সকল বিদ্যার্থীকে ত্রিপুরা টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকে তোমাদের সামনে টিটিপিএইচ বিএ 6 সেমিস্টারের হিস্ট্রি অনার্সের 7th পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ফার্স্ট ইউনিট থেকে কি কি দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, আনেক্সেশন অফ আসাম বাই দ্য ব্রিটিশ। আপার অ্যান্ড লোয়ার আসাম দুটোই আছে, দুটোই দেখতে হবে। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর টিল 1891। ডু ইউ কনসিডার দ্যাট টিকেন্দ্রজিৎ ওয়াজ এ মার্টির। এই তিনটি কোয়েশ্চন তোমরা সবার প্রথমেই ভালো করে দেখবে। তারপর ফোর্থ যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য গ্রোথ অফ টি ইন্ডাস্ট্রি ইন আসাম, হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট। তারপর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এই কোয়েশ্চনটি দেখতে পারো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড প্রভিশনস অ্যান্ড লিমিটেশনস অফ ট্রিটি অফ ইয়ান্দাবু। এবারে দেখে নাও সেকেন্ড ইউনিট থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। ডিসকাস দ্য স্প্রিড অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন আসাম। এই কোয়েশ্চনটি তোমরা সবার প্রথমে দেখবে। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশন অফ মণিপুর টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ আসাম ইন নন কোঅপারেশন মুভমেন্ট। কোয়েশ্চনটি এভাবে আসতে পারে, ডিসকাস দ্য ইম্প্যাক্টস অফ নন কোঅপারেশন মুভমেন্টস ইন আসাম। এটার সাথে তোমরা এটাও দেখে নেবে, এভালুয়েট দ্য রুল অফ স্টুডেন্টস অ্যান্ড ওমেন ইন নন কোঅপারেশন মুভমেন্ট ইন আসাম। তারপর ফোর্থ যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য ইম্প্যাক্টস অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন আসাম। কোয়েশ্চনটি এভাবে আসতে পারে, ডিসকাস দ্য রুল অফ আসাম ইন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। এই ইউনিট থেকে আরও দুইটি কোয়েশ্চন তোমরা দেখতে পারো, ডিসকাস দ্য এইমস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ আসাম অ্যাসোসিয়েশন। তারপর 6 নম্বর যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য গ্রোথ অফ প্রেস ইন আসাম। এবারে দেখে নাও থার্ড ইউনিট থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইম্প্যাক্টস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল এজেন্ট ইন ত্রিপুরা বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ ত্রিপুরা ইন দ্য রেভল্ট অফ 1857। এই দুইটি কোয়েশ্চন তোমরা সবার প্রথমে ভালো করে দেখবে। এমন হতে পারে এই দুইটি কোয়েশ্চনই এক্সামে এসে গেছে। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখছো, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ ত্রিপুরা অ্যান্ড কোকি রেভল্ট। ত্রিপুরা অ্যান্ড কোকি রেভল্ট একসাথে আসতে পারে, আবার আলাদা আলাদা করেও আসতে পারে। এবারে দেখো না ফোর্থ ইউনিট থেকে কোন কোয়েশ্চনগুলি সবার প্রথমে দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর অ্যান্ড বীর বিক্রম কিশোর মাণিক্য ইন দ্য মডার্নাইজেশন অফ ত্রিপুরা। তবে তোমরা যদি পারো এখান থেকে রাধাকিশোর মাণিক্যের ভূমিকাটাও একটু দেখে যাবে, কারণ যদি ডিসকাস দ্য রিফর্মেটিভ মেজার্স অফ মাণিক্য রুল ইন দ্য মডার্নাইজেশন অফ ত্রিপুরা, তাহলে বীরচন্দ্র কিশোর মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একটু একটু হলেও ডিসকাস করতে হবে। আবার যে কোনো দুইজন দিয়ে 5+5 করে আসতে পারে, আবার একজন দিয়েও 10 মার্কস আসতে পারে। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড ত্রিপুরা, হোয়াট ওয়াজ ইটস কালচারাল ইম্প্যাক্টস। এখানে যে কোনো দুইজন রাজার নাম দিয়ে দিতে পারে, আবার পুরোটা একসাথেও আসতে পারে। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ রিয়াং রেভল্ট ইন ত্রিপুরা। তারপর ফোর্থ যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ ত্রিপুরা ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারপর 5 নম্বর যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ ত্রিপুরা ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা এই ইউনিট থেকে আরও একটি এক্সট্রা কোয়েশ্চন দেখতে পারো, ডিসকাস দ্য এইমস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ জনশিক্ষা সমিতি অর জনশিক্ষা মুভমেন্ট।